নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 6,000 টাকা পাবেন জুলাই মাসের সময়। আপনাদেরকে এই ভিডিওর আপডেট আগে আমি দিতে পারতাম, কিন্তু বর্তমানে সম্পূর্ণ তথ্য নেবার পর তারপরেই কিন্তু আপনাদেরকে সেই সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আপনারা সকলেই জুলাই মাসেই টাকা পাবেন 6,000 করে, এবং কেন 6,000 টাকা জুলাই মাসে দেওয়া হবে এবং বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা নিয়ে কি বক্তব্য রেখেছেন সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসে কিন্তু অনেকেই টাকা পেলেন না। একমাত্র 3 তারিখে যখন টাকা দেওয়া হয়েছিল তখনই কিন্তু অনেকেই টাকা পেয়েছিলেন, অর্থাৎ সেই মুহূর্তে প্রায় 29 লক্ষের কাছাকাছি টাকা ছাড়া হয়েছিল এবং প্রত্যেকেই টাকা পেয়েছেন। তবে বর্তমানে সরাসরি শুভেন্দু অধিকারী একটি সভায় গিয়ে তিনি কিন্তু জানিয়েছেন 79 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। তবে আমার পরিচিত কারোর অ্যাকাউন্টে 3 তারিখের পর টাকা ঢুকেছে বলে আমার মনে হয় না। যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে থাকে এবং আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি না ঢুকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন এই 79 লক্ষের পর আরও 1,05,00,000 কিন্তু আবেদন জমা পড়েছে, যাদের ভেরিফিকেশন বর্তমানে চলছে। তবে তাদের কবে টাকা দেওয়া হবে সে নিয়েও কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন। আপনারাও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন যে জুলাই মাসের 1 তারিখে আবারও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ছাড়া হবে। এবার টাকা পাবেন 1,05,00,000 উপভোক্তা, অর্থাৎ এই 1,05,00,000 আবেদন অনলাইন এবং অফলাইন পদ্ধতির মাধ্যমে জমা পড়েছে। তাদের বর্তমানে ভেরিফিকেশনের কাজ চলছে। ঠিক 1 তারিখের আগেই এই ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হবে। এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই টাকা পৌঁছে যাবে প্রত্যেকটি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রাপকদের কাছে। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে যে আপনারা তাহলে জুন মাসের টাকা পেলেন না, তাহলে জুলাই মাস থেকেই কি আপনাদেরকে টাকা দেওয়া হবে? জুন মাসের টাকা আপনারা পাবেন না? অবশ্যই জুন মাসের টাকা পাবেন। বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেই ঘোষণা করা হয়েছে সেখানে তিনি জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে জুন মাসের টাকা জুলাই মাসের 1 তারিখে দেওয়া হবে, এবং জুলাই মাসের টাকা আপনারা জুলাই মাসেই পাবেন। তবে 1 তারিখেই আপনারা জুলাই মাসের টাকা পাবেন না। তাহলে বুঝতে পারলেন, আপনারা জুন মাসের 3,000 টাকা জুলাই মাসের 1 তারিখে পেতে চলেছেন, এবং জুলাই মাসের টাকা আপনারা কিন্তু জুলাই মাসে পাবেন। সেই ডেটটা ভবিষ্যতে ঘোষণা করা হবে, অথবা তারপর কিন্তু আর আপনাদের ডেট নাও ঘোষণা হতে পারে। 1 তারিখে টাকা ঢোকার পর যে কোনো দিন আপনাদের আরও 3,000 টাকা দেওয়া হতে পারে। এরকমটা কিন্তু আমি জানাচ্ছি না, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন। এবার তিনি যেটা জানালেন সেটাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এবার বর্তমানে সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা অফলাইনে আবেদন জমা করেছেন তারাও কি তাহলে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুলাই মাসে 6,000 টাকার টাকা পাওয়ার জন্য যোগ্য? সেই সম্বন্ধে আপনাদেরকে যেটা জানাবো, যদি আপনাদের ফর্ম বা ডেটা সরাসরি ওয়েবসাইটে এন্ট্রি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই জুলাই মাসে 1 তারিখে টাকা পেতে চলেছেন। আপনাদের ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। যাদের অফলাইনে এন্ট্রি হয়ে যাবে, অর্থাৎ অফলাইনে আপনারা যেই ফর্মগুলি জমা করেছেন সেগুলি যদি সরকারি আধিকারিকরা জমা করে থাকে বা ডেটা এন্ট্রি করে থাকে, তাহলে আপনাদের ভেরিফিকেশন সম্পন্ন হলেই আপনাদের টাকা জুলাই মাসের 1 তারিখে পৌঁছে যাবে। তবে এবার যদি 79 লক্ষ টাকা পেয়ে থাকে এবং তার সাথে আরও 1,05,00,000 উপভোক্তাকে জুলাই মাসে তাদের প্রথম কিস্তিতে টাকা দেওয়া হয়, তাহলে কিন্তু প্রায় 50% উপভোক্তা তাদের টাকা পেয়ে যাবেন। এবং ভবিষ্যতে যত তাড়াতাড়ি ডেটাগুলো এন্ট্রি হবে, যারা অফলাইনে ফর্ম জমা করেছেন তত তাড়াতাড়ি কিন্তু তারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাবেন। এবার জুলাই মাসে কিন্তু 6,000 টাকা করে দেওয়া হতে পারে, এরকমটাই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন, এবং প্রত্যেককেই তিনি জানিয়েছেন ধৈর্য ধরার জন্য। খুব শীঘ্রই টাকা সকলের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, কারো অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এরকমটা কিন্তু হবে না। এবার যারা অনলাইনে আবেদন করেছেন তাদেরকে কি করতে হবে? আপনারা যদি খুব প্রথমের দিকে, অর্থাৎ
অর্থাৎ ওয়েবসাইট যখন চালু হয়েছিল তখনই যদি আপনারা আবেদন প্রক্রিয়া করে থাকেন, তাহলে বর্তমানে আপনাদের করণীয় সরকারি যে ওয়েবসাইট রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, সেখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে আপনাদের নিজস্ব জেলা সিলেক্ট করে সেখানে কিন্তু আপনাদের যে ডাউনলোড ফর্মের একটি নতুন অপশান এসেছে সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করে রেখে দেবেন। কারণ বিভিন্ন পঞ্চায়েত থেকে জানানো হচ্ছে আপনাদের সেই অ্যাপ্লিকেশন আইডি সমেত সেই ফর্মটি এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস অনলাইনে আবেদন করলেও সেগুলো কিন্তু পঞ্চায়েতে জমা করতে হবে। তবে এ বিষয়ে সরকারি কোনো নির্দেশিকা বা সরকারি কোনো অফিসিয়াল আপডেট নেই, যেটা ওয়েবসাইটে নোটিফিকেশন মারফত প্রকাশ করা হয়েছে। এরকম কোনো সরকারি অফিসিয়াল আপডেট না থাকার কারণে যদি আপনার পঞ্চায়েতে জানানো হয় যে আপনাদেরকে অনলাইনে আবেদন করলেও আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলি এবং আপনার ওই অ্যাপ্লিকেশন আইডির ফরম্যাটটি আপনাদেরকে পঞ্চায়েতে গিয়ে জমা করতে হবে, তাহলে আপনাদের এলাকায় যেমন বলা হবে আপনারা সেটা করে ফেলুন, করার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার এলাকায় না জানিয়ে থাকে তাহলে কিন্তু দেবার প্রয়োজন নেই, কারণ সরকারি কোনো রকম অফিসিয়াল আপডেট বর্তমানে নেই। আর যারা অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদনটি করেছেন তাদের বর্তমানে কি করণীয়, তাদেরকে অপেক্ষা করতে হবে যে সরকারি অফিসাররা কখন আপনাদের ডেটাগুলো সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল লগইনের মাধ্যমে এন্ট্রি করবেন। না হলে আপনারা সরাসরি কিন্তু আপনাদের মোবাইল বা কম্পিউটারের গুগল বা ক্রোম ব্রাউজার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটটি ওপেন করে আপনি যে মোবাইল নাম্বারটি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে যদি আপনি সিলেক্ট করে সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার যদি একটি ফর্ম ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে ফেলতে পারেন। আর যদি ফর্ম ওপেন না হয় তাহলে কিন্তু অলরেডি সাবমিটেড এরকম একটা অপশান আসবে, তার মানে সরকারি অফিসাররা আপনার ডেটা কিন্তু সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সেখানে কিন্তু আপলোড করে দিয়েছে। তাহলে আপনার আর কোনো কিছু নতুন করে করার প্রয়োজন নেই। এবার যারা অনলাইনে আবেদন করেছেন তাদেরকে কেন জমা দিতে বলা হচ্ছে, এর পেছনেও কিন্তু একটা নির্দিষ্ট কারণ রয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা যখন অনলাইন পদ্ধতির মাধ্যমে ফর্ম ফিল আপ করছিলেন তখন আপনার বা আপনার পরিবারের ডকুমেন্টস স্ক্যান করার জন্য শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ডই নেওয়া হয়েছিল। এছাড়া আপনাদেরকে কিন্তু আরও কতগুলো ডকুমেন্টসের আইডি দিতে হয়েছিল। এই ধরুন স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা এবং স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর, তার সাথে আপনার রেশন কার্ড আছে কিনা এবং রেশন কার্ডের নম্বর, এইগুলো কিন্তু ভেরিফিকেশন করতে পারবে তখনই যখন তাদের কাছে সরাসরি আপনার ডেটা থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের ডেটাগুলো চেয়ে নেওয়া হচ্ছে যাতে আপনাদের ভেরিফিকেশন করে দিতে পারে, যাতে ফর্ম ফিল আপের সময় কোনো রকম নির্দিষ্ট ভুল না হয়। সে কারণে কিন্তু চাওয়া হতে পারে আপনাদের এলাকায় বা আপনাদের পঞ্চায়েত থেকে যদি এই সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয় তাহলে অবশ্যই জমা করিয়ে দিন। বাদবাকি বেশিরভাগ ক্ষেত্রে কোনো পঞ্চায়েতে বা কোনো এলাকায় অনলাইনে আবেদন করলে এরকমভাবে ডকুমেন্টস চাওয়া হচ্ছে না। তো আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। জুলাই মাসে কিন্তু 6,000 টাকা ঢুকতে পারে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এরকমটাই কিন্তু জানিয়েছেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।